তারা বাংলাদেশের যে নারী নির্যাতন মানবাধিকার লঙ্ঘন এগুলো নিয়ে তারা কাজ করছেন। আজকে সারা বাংলাদেশে মানুষের যে অধিকার হরণ করছে বর্তমান যে রেজিম, তারা বাংলাদেশের মানুষকে হত্যা, নির্যাতন, খুন, বিশেষ করে আমাদের মা বোনদেরকে সব্রমহানি, বাংলাদেশের নারীরা আজকে ভয় পাচ্ছেন, ঘর থেকে তারা বাইরে হতে পারছেন না। তো এই কারণেই তারা কিন্তু এই যে আজকের সেমিনার করছেন, এই সেমিনারে এসে আমরা অত্যন্ত অভিভূত যে মানুষ তার নিজস্ব বয়স প্রবাসে বসেও তারা তুলে ধরছেন এবং কথা বলছেন। সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন। আমি মনে করি যে আমাদের যে পবিত্র মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে আজকে যে মানুষের যে অধিকার হরণ হচ্ছে, বিশেষ করে মানুষ তার কথা বলার রাইটটা হারিয়ে ফেলছে, সাংবাদিকরা লিখতে পারছে না, টেলিভিশনে নিউজ দিতে পারছে না, এইটা কিন্তু কোনো সভ্য দেশের কালচার না। ডক্টর ইউনূস উনি নোবেল লরিয়েট দাবি করেন, উনি নোবেল পুরস্কারও পেয়েছেন, কিন্তু উনার মতো একজন নির্লজ্জ ব্যক্তি যেভাবে মানুষের মুখ উনি বন্ধ করছেন, এটা কিন্তু প্রকাশ্যে যারা উনার পক্ষের লোক তারাও কিন্তু বলতে শুরু করেছেন যে আজকে এই অবস্থা তো আমরা দেখতে চাই না, বাংলাদেশকে আমরা এরকম দেখতে চাই না। বাংলাদেশ একটি সভ্য, সুশৃঙ্খল, গণতান্ত্রিক রাষ্ট্র ছিল। আজকে এই দেশের এই পরিস্থিতি আমরা কেউ দেখতে চাই না। তো আমি সবাইকে আহ্বান জানাবো, এই রেজিমের বিরুদ্ধে যারা দেশকে ধ্বংস করছে, দেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এগুলার বিরুদ্ধে কথা বলার জন্য, ভয়েস রেজ করার জন্য সবাইকে আহ্বান জানাবো। আজকে আপনারা দেখেছেন যে ইউকে মানবাধিকার কাউন্সিল আজকে আমাদের ভাই ডক্টর আনিস এবং ফজলে রাব্বি স্মরণের উদ্যোগে যে আলোচনা সভা করেছে, এখানে একটি জিনিস আমাদেরকে ভাবতে হবে যে বিশেষ করে 5 থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে যে হত্যা, যে নির্যাতন, যে নিপীড়ন হয়েছে, সেটা কিন্তু বাস্তব অবস্থা আমাদের সাংবাদিক বাইরে তুলে ধরেননি। এবং এখনও বাংলাদেশে যে প্রতিনিয়ত গ্রাম থেকে গ্রামান্তরে, প্রতিটি শহরে, প্রত্যেক প্রান্তরে আমাদের ছোট্ট শিশু থেকে সকল নারীরা দর্শিত, অনেক নারীরা দর্শিত হচ্ছে। আমাদের মব ভায়োলেন্সের মাধ্যমে শত শত নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, তার প্রত্যেকটা নিউজ কিন্তু আমরা পাচ্ছি না। আমরা একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানাই যে একটি আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এই দখলদার ইউনূস সরকার যেভাবে বাংলাদেশে মবের রাজ্য তৈরি করেছে, দর্শনের রাজ্যে যেভাবে আমার প্রিয় মাতৃভূমি লাল সবুজের পতাকাকে যেভাবে পরিণত করেছে, তার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানাচ্ছি। আজকে বিশ্বের মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে আমাদের মা বোনেরা। আজকে একজন মা, একজন বোন, সে বাইরে বের হতে পারছে না, নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে, নানাভাবে জঙ্গিরা তাদের কাপড় ধরে টান দিচ্ছে। একজন মহিলা আগে যেভাবে সে স্বাধীনভাবে তার কর্মক্ষেত্রে যেতে পারত, আগে যেভাবে সে নিজেকে একজন স্বাধীন মানুষ মনে করত, এই জঙ্গি ইউনূস সরকারের অধীনে বাংলাদেশের নারী এবং শিশুরা নানাভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে। বিশেষ করে ঢাকা শহরে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মাথায় কাপড় না দিয়ে কোনো মহিলা গেলে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর, তাদের মা বোনের উপর হামলা, নির্যাতন, একের পর এক। এই যে অবস্থা, এই অবস্থা বাংলাদেশে অতীতে কোনো দিনই ছিল না। 71-এর সময় যেভাবে মানুষ চরম নিরাপত্তাহীন বোধ করত, ঠিক একই অবস্থা হয়েছে এই ইউনূস মব সরকারের আমলে। এই মব সরকারের বিরুদ্ধে আপনাদের এই আয়োজন এভাবে অব্যাহত থাকুক এবং মানবাধিকারের দাবিতে যেভাবে বিশ্ব জনমত গড়ে ওঠে এবং মব সরকারের পতন না হওয়া পর্যন্ত আপনাদের কার্যক্রম অব্যাহত থাকুক। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ও ভয়েস ফর হিউম্যান রাইটস কর্তৃক আজকে আয়োজিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটের উপরে আজকের এই প্রতিবাদ সভা ছিল। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন।